হ্যালো, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আজকের ব্লগটা কোলাঘাটবাসীর জন্য একটা খুব সুন্দর ব্লগ হতে চলেছে, কেননা আজকের ব্লগটা দাসপাড়ার কালী মাকে নিয়ে। যারা কোলাঘাটে থাকি মোটামুটি জানি যে দাসপাড়ার কালী পুজো একটা খুব গুরুত্বপূর্ণ পুজো এবং সেখানে অনেক ভক্তের সমাগম হয়। শুধু কোলাঘাট একদম এলাকার মানুষ নন, কোলাঘাটের আশেপাশে যে কটা গ্রাম আছে, এমনকি আশেপাশের বেশ কিছু অঞ্চল থেকেও মানুষরা আসেন এবং প্রচুর ভক্তের সমাগম ঘটে। সেখানে 7 দিন ব্যাপী এই পুজো চলে এবং 7 দিনের বেশিরভাগ দিনই মানে রাস্তাঘাট সহ পুরো ওই পুজোর মন্দির চত্বরটা ভিড়ে ঠাসা থাকে। তো আমরা যখন গিয়েছিলাম তখন ওদিকে পুজো দেওয়াও চলছে আর এদিকে বাতাসা ছড়ানোও চলছে। এত মানুষ বাতাসা পোড়ানোর জন্য ওখানে উপস্থিত হয়েছেন যে সেই সমস্ত দেখে আমরা তো সামনে এগোতেই ভয় পাচ্ছিলাম। তারপরে যদিও সামনে এগিয়ে মোটামুটি ঠাকুরটাকে দর্শন করলাম, কিন্তু কিছুক্ষণ বাদেই আবার পিছনে চলে আসতে হলো। তো শেঠ জেঠু এদিকে বাতাসা কিনে এনেছিলেন ছড়ানোর জন্য, কিন্তু ভক্তরা ছিলেন একদম সামনের দিকে মুখ করে আর আমরা ছিলাম পেছনের দিকে। তো সেই জায়গা থেকে আমি ভাবছিলাম কীভাবে ছড়াবো। তারপরে শেঠ জেঠু বললেন তোমরা ছড়াতে শুরু করো, দেখবে ঠিক আস্তে আস্তে সবাই এদিকে মুখ ঘুরিয়ে নিচ্ছে। তো সত্যি তাই হলো যে আমরা বাতাসা ছড়াতে শুরু করলাম এবং তারপরে সকলেই এদিকে মুখ ঘুরলেন এবং আস্তে আস্তে সকলেই বাতাসা পোড়াতে শুরু করলেন। তো এত মানুষের মধ্যে বাতাসা ছড়ানো এবং এই যে একটা অনুভূতি, যেটা হয়তো অন্য জায়গাতে আর কোথাও পাইনি, তো সেটার জন্য অনেক 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 ধন্যবাদ শেঠ জেঠুকে এবং সকলকে যারা এই বাতাসাটাকে প্রসাদ হিসেবে গ্রহণ করছিলেন। যাই হোক, মোটামুটি বাতাসে ছড়ানোর পরে আমরা আস্তে আস্তে এগোলাম মিষ্টি দোকানের দিকে এবং নিজেদের পছন্দ মতো সিঙ্গারা এবং কাঁচাগোল্লা এবং তারপরে আমার পছন্দের রসমালাই খেতে শুরু করলাম। যাই হোক, খেয়ে দিয়ে পেট মোটা করার পরে মনে পড়লো যে বেশ কিছু জিনিস আমাদের বাড়ির জন্য কেনার আছে। তো তখন সদ্য বিবাহ হয়েছে আমাদের, তো সেই অর্থে বেশ কিছু জিনিস যেমন চকলেট, তারপরে জুস, হেনা তেনা এগুলো কিছু কেনার ছিল। তো তার ফলে আমি জানতাম না এমন একটা জায়গা, তো দেবজিৎ সেখানে নিয়ে গেল। আসলে আমাদের বাড়িতে তো সংসারী মানুষ বলতে ওই, কেননা আমি তো একজন ভবঘুরে মানুষ, আমাকে সংসারী বানানোর চেষ্টা করা হচ্ছে। তো যাই হোক, এখন দেখা যাক যে কি কি জিনিস কেনা যায়। রসমালাইটা মোটামুটি সাবার করে দিয়ে আমরা চলে এলাম স্মার্ট পয়েন্টে। স্মার্ট পয়েন্টে অনেক জিনিস, অনেক স্টক আছে দেখলাম। আমাদের মতো ভোলার রোগ আছে যাদের, তাদের জন্য এইসব জায়গায় আদর্শ জায়গা, যেখান থেকে এক চান্সে অনেকগুলো জিনিস মনে না থাকলেও দেখে দেখে নিয়ে নেওয়া যাবে। কারণ আমাদের তো ওই লিস্ট বানিয়ে একদম পুরোপুরি একদম নিয়ে যাওয়া সম্ভব না। তো যা কিছু মনে পড়ছে যে এটা নিতে হবে ওটা নিতে হবে, তো সেই সমস্ত জিনিসগুলো নিয়ে নেওয়া যাবে। তো বেশ কিছু জিনিস নেওয়া হলো এবং বেশ কিছু জিনিস আরও নেওয়া হবে। তো আমি তো সংসারী নয়, আমি পুরোপুরি পেটুক মানুষ। আমি এই আমুল কুল, কেক, বিস্কিট আর চকলেট এই সমস্ত দেখছি, আর দেবজিৎ জুস, চা, পাস্তা, নুডলস এইগুলো, তো এই সমস্ত জিনিস দেখছে। তো ওর প্রয়োজনীয় জিনিস আর আমার মুখের স্বাদ বদলের জিনিসগুলো নেওয়া কমপ্লিট হলে আমরা বাড়ি ফিরে যাব। সে শুধু ঘুরে ঘুরে প্রয়োজনীয় জিনিসগুলো খুঁজছে আর আমি শুধু তাকে দেখছি মাঝে মাঝে। তো এইসব মানুষের প্রতি না আলাদাই একটা টান আসে। যাই হোক, আমি তো শুধু ঈশ্বরকে এটাই জানাই যে এমনি করে যায় যদি দিন যাক না। আপাতত আমরা ফিরে আসছি পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সকালে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।